নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের জানাই অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বিষ্ণুদেবের আশীর্বাদ পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট বক্সে লিখুন অং নমো বাসুদেবায় নমঃ। আজকের ভিডিওর মূল গুরুত্বপূর্ণ বিষয় হলো নির্জলা একাদশী 2025-এর পূর্ণাঙ্গ সময়সূচি এবং নির্জলা একাদশীর দিন কি কি করবেন, কি কি করবেন না, এবং কোন টোটকাটি পালন করলে আপনাদের জীবনে কোনোদিনও আর্থিক অভাব হবে না। এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। হিন্দু ধর্মের নির্জলা একাদশীর উপবাসের বিশেষ তাৎপর্য রয়েছে। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে এই উপবাস পালন করা হয়। বিশ্বাস করা হয় যে বছরের সকল একাদশীর মধ্যে নির্জলা একাদশী সবচেয়ে ফলপ্রসূ। এমন পরিস্থিতিতে এই দিনে উপবাস করলে খুব শুভ ফল পাওয়া যায় এবং ঘরে সৌভাগ্য আসে। তবে এই উপবাসের সময় কিছু বিশেষ নিয়ম মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা না করলে উপবাস এবং পুজোর পূর্ণ সুফল পাওয়া যায় না। নির্জলা একাদশীকে ভীমসেনী বা পাণ্ডব একাদশীও বলা হয়, কারণ পাণ্ডবদের মধ্যে ভীম ঋষিবেশের পরামর্শে এই উপবাস পালন করেছিলেন। এই উপবাসকে সবচেয়ে কঠিন বলে মনে করা হয়, কারণ এতে জলপান করাও নিষিদ্ধ। বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে একাদশী তিথি 6 জুন রাত 2:15 শুরু হবে এবং 7 জুন ভোর 4:47 শেষ হবে। 6 জুন উদয়া তিথির ওপর ভিত্তি করে উপবাস পালন করা হবে। নির্জলা একাদশীর দিনে উপবাসের পাশাপাশি পশু পাখিদের জন্য জলের ব্যবস্থাও করতে হবে। এর জন্য আপনার বাড়ির ছাদে বা কাছাকাছি কোনো গাছের নিচে জল ভর্তি পাত্র রাখা উচিত। এছাড়াও অবশ্যই পাখিদের এদিন শস্য খাওয়ান। নির্জলা একাদশীর দিনে পশু পাখিদের জল দেওয়া বিশেষ ফলপ্রসূ বলে মনে করা হয়। এটি জীবনে সুখ নিয়ে আসে। যদি আপনি নির্জলা একাদশীর উপবাস রাখেন, তাহলে এই দিনে দুপুরে ঘুমানো বা সকালে দেরি করে ঘুম থেকে ওঠার মতো ভুল করবেন না। শাস্ত্র মতে যে কোনো উপবাসের সময় দুপুরে ঘুমানো নিষিদ্ধ বলে মনে করা হয়। এটি করলে উপবাসের পূর্ণ সুফল পাওয়া যায় না। এমন পরিস্থিতিতে নির্জলা একাদশীর দিন দেরি করে ঘুমাবেন না এবং সকালে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করবেন। নির্জলা একাদশীর দিন ভুল করেও রসুন, পেঁয়াজ ইত্যাদি তামসিক জিনিস খাওয়া উচিত নয়। আপনার বাড়ির কেউ যদি নির্জলা একাদশীর উপবাস করে থাকে, তাহলে সেই দিন ঘরে তামসিক খাবার তৈরি করা উচিত নয়। এটি করলে ভগবান বিষ্ণু আপনার ওপর ক্রুদ্ধ হতে পারেন এবং উপবাস করলেও তার ফল পাওয়া যায় না। এমন পরিস্থিতিতে এই দিনে বাড়িতে কেবল সাত্ত্বিক খাবার তৈরি করা উচিত। নির্জলা একাদশীর দিন এই নিয়ম মেনে চললে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পরিবারের সদস্যদের ওপর থাকে। যদি আপনি নির্জলা একাদশীর উপবাস পালন করেন, তাহলে এই দিনে আপনার সকালে সূর্যোদয়ের আগে উঠে স্নান করা উচিত এবং পরিষ্কার পোশাক পরা উচিত। এরপরে সূর্য দেবতাকে 1 ঘটি জল নিবেদন করুন এবং উপবাসের সংকল্প করুন। এছাড়াও নির্জলা একাদশীর দিন সকাল ও সন্ধ্যায় পুজো করার পাশাপাশি একাদশী উপবাস কাহিনী পাঠ করাও গুরুত্বপূর্ণ। এতে পুজোর পূর্ণ ফল পাওয়া যায় এবং ঘরে সর্বদা সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। নির্জলা একাদশীর উপবাস কাহিনী পাঠ করলে ভগবান বিষ্ণুর কৃপায় জীবনের দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়। নির্জলা একাদশীর উপবাসের সময় জলপান নিষিদ্ধ বলে মনে করা হয়,
এমন পরিস্থিতিতে উপবাসের সময় কোনো ধরনের তরল পান করা উচিত নয়। তবে যাদের স্বাস্থ্য ভালো নেই তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। নির্জলা একাদশীর উপবাসের দিনেও কালো পোশাক পরা নিষিদ্ধ এবং একই সঙ্গে এই দিন সকলের সঙ্গে ভালোভাবে কথা বলা উচিত। নির্জলা একাদশীতে কাউকে অপমান করা উচিত নয় এবং কেবল দান ও পুজোর দিকে মনোনিবেশ করা উচিত। শাস্ত্রেও নির্জলা একাদশীর দানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে বর্ণনা করা হয়েছে। এমন পরিস্থিতিতে এই দিনে জল ভর্তি একটি কলস বা মাটির পাত্র অভাবী ও দরিদ্র ব্যক্তিকে দান করা উচিত। বিশ্বাস করা হয় যে নির্জলা একাদশীর দিনে তৃষ্ণার্ত ব্যক্তিকে জল ভর্তি একটি পাত্র দান করলে জীবনের সব সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং ঘরে সর্বদা ইতিবাচকতা বজায় থাকে। নির্জলা একাদশীর দিন দুটি এলাচি আপনার জীবনে ভাগ্য পরিবর্তন করতে পারে। বছরে 24টি যে একাদশী পড়ে তার মধ্যে নির্জলা একাদশীর গুরুত্ব অপরিসীম। এই দিন ভগবান বিষ্ণুর পুজো অবশ্যই করা উচিত। ভগবান বিষ্ণুকে তুলসী মঞ্জরি নিবেদন করা উচিত। এছাড়াও এই মন্ত্র জপ করবেন, ওম নমো বাসুদেবায় নমঃ। এই মন্ত্র পাঠ করা খুবই প্রয়োজন। আর্থিক দিক থেকে উন্নতি করতে এই দিন আপনার জন্য খুব ভালো হতে পারে। এর জন্য দুটি এলাচ নিয়ে একটা প্লাস্টিক কৌটোতে রাখুন। এর মধ্যে একটু হলুদ দিয়ে ক্যাশ বাক্স বা আলমারির মধ্যে রেখে দিন। সারা বছর টাকা পয়সার অভাব হবে না। এই দিনে অবশ্যই আপনারা এই টোটকাটি অবশ্যই পালন করতে পারেন। সবাইকে নির্জলা একাদশীর অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। এই রকম ভিডিও পাওয়ার জন্যই অবশ্যই সাবস্ক্রাইবারের পাশে বেল বাটনটা প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।